আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 28শে এপ্রিল মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। ইতিমধ্যে বাংলার আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। দেশের পূর্ব দিকের জেলায় জেলায় ভয়াবহ বিধ্বংসী কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রপাত সহ অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। প্রিয় দর্শক, কোন কোন জেলা হতে পারে বৃষ্টিপাত? ছাড়া আগামী 72 ঘন্টার মধ্যে আবারও সারা দেশের বেশিরভাগ জেলায় তীব্র ভয়াবহ কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ভারী বৃষ্টির কারণে বন্যার পরিবেশ তৈরি হতে পারে দেশের উত্তর পূর্ব অঞ্চল। তো জানিয়ে দেবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আবহাওয়ার স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে দেশের পূর্ব দিকে ভয়াবহ মেঘমালা তৈরি হয়ে গেছে। ইতিমধ্যে ভোর সকাল থেকে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায়, এদিকে কিশোরগঞ্জ এলাকায়, মৌলভীবাজার সহ অনেক এলাকায় বৃষ্টিপাত ঘটে। এদিকে কাপাসিয়া, তারপর ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখুন নরসিংদী, তারপর আগরতলা, কুমিল্লা, এছাড়া ব্রাহ্মণপাড়া, হোমনা, এছাড়া এদিকে মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, রাকসাম, এখানে কুমিল্লা বা আশেপাশে অঞ্চলে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। উদয়পুর, বেলুনিয়া, ছাগলনাইয়া, মানিকচুরি এবং চট্টগ্রাম বিভাগের দিকে দেখুন আজ দুপুর পরে বা দুপুরের আগে বেশ কিছু এলাকায় তীব্র ভয়াবহ কালবৈশাখী এবং শিলাবৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা এখানে দক্ষিণে পর্যন্ত টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, সেন্ট মার্টিন, চকরিয়া, কুতুবদিয়া, এখানে বিক্ষিপ্ত আকার বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে বরিশাল বিভাগের পূর্ব দিকের আকাশ প্রায় প্রচণ্ড মেঘলা, সঙ্গে বরিশাল বিভাগের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ছাড়া সন্দ্বীপ, হাতিয়া, উপকূলীয় অঞ্চলেও প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে প্রায় 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এদিকে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকবে। এদিকে ময়মনসিংহ বিভাগের আকাশে প্রায় মেঘলা, আপাতত আকাশ পরিষ্কার রয়েছে রাজশাহী, রংপুর এবং এদিকে খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে। এছাড়া পশ্চিমবঙ্গের আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে। তবে পূর্ব দিকে বৃষ্টিপাতের তাণ্ডব চলছে। দেখুন, ভয়াবহ কালবৈশাখী তাণ্ডব চালাচ্ছে দেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর। তো আমরা সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মোড়ে। তো আজও আগামীকাল আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে? বিশেষ করে আগামীকাল বুধবার 29 তারিখ নাগাদ, আগামীকালও ঠিক একই অঞ্চল দিয়ে আবারও শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তখন লাখাই, আগরতলা, তারপর রয়েছে আমবাসা, মৌলভীবাজার, সিলেট, বিশনবাপুর, মারদান, কিশোরগঞ্জ এই অঞ্চলে, কাপাসিয়া সহ এবং আশেপাশের সকল জেলার উপর ভয়াবহ বিধ্বংসী বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা আরও দেখি আবারও একই অঞ্চলে চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায়, এদিকে কুতুবদিয়া, কক্সবাজার, চকরিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি, সেনবাগ, খাগড়াছড়ি অঞ্চল, তারপর এদিকে মানিকচুরি, লংগদু, রাঙ্গামাটি এবং এদিকে ছাগলনাইয়া, ফেনী, মিরসরাই, লাকসাম, বেলুনিয়া, হাজীগঞ্জ আবারও একই অঞ্চল দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ভয়াবহ বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আবারও সিলেট, তারপর ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কালবৈশাখী আঘাত আনতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। এরপরে 30 তারিখ নাগাদ আবারও খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় শক্তিশালী ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ইতিমধ্যে আমরা বৃষ্টির পরিমাণ যদি একটু যাই, পরবর্তী 72 ঘন্টার মধ্যে কুমিল্লা, তারপর আগরতলা, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার, সিলেট এবং অধিকাংশ এলাকায় প্রায় 200 মিলিমিটার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখন চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, খাগড়াছড়ি, তারপর এদিকে রাঙ্গামাটি, মানিকচুরি প্রায় 130 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। সন্দ্বীপ, হাতিয়া 122 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তুলনামূলক দক্ষিণাঞ্চলে বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকতে পারে। এছাড়া দেশের পূর্ব দিকের জেলায় জেলায় ভয়াবহ আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের